আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। গতকালকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপ হয়েছে। সেই বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? আমার ব্যক্তিগত অভিমত, তাদের কাছে বাংলাদেশ ইস্যু থেকেও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে এবং বাংলাদেশের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু তাদের যে দ্বিপাক্ষিক বৈঠক আছে ইন্ডিয়ার মধ্যে, ট্রাম্প যখন আসবে তখন মেইন বিষয়গুলো আলোচনা হবে। এখন সকলে এত অতি উৎসাহ হয়ে কোনো গুজব ছড়ানোর কোনো দরকার নেই। যা আলোচনা হয়েছে তা কাজের মাধ্যমে প্রতিফলিত হবে, তখন বুঝতে পারবেন কি নিয়ে আলোচনা হয়েছে, কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইদানিং দেখতে পারতেছি বিভিন্ন মিডিয়ার মধ্যে এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে, কালকে এটিএন চ্যানেলে দেখলাম যে নিচে দিয়ে লেখা আসতেছে, ডক্টর ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। এখন আমার কথা হচ্ছে, এক মাস পরে নতুন বছরের শুভেচ্ছা কেন জানাবে নরেন্দ্র মোদী? এক মাস পরে এই নিউজ কেন প্রচার করতেছে এটিএন নিউজ? এই ধরনের গুজব, ফেক নিউজগুলো এখন বড় বড় নিউজ চ্যানেলও প্রচার করতেছে। তারপরে বাংলাদেশ নিয়েও নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে বসিয়ে দেয়া হবে। আরে ভাই, এটা আপনারা বাস্তবতা বোঝার চেষ্টা করুন। গণ অভ্যুত্থান হওয়ার পরে, একটা রাষ্ট্রপ্রধানের পতন হওয়ার পরে তাকে আবার পুনরায় প্রধানমন্ত্রী করা চারটিখানি বিষয় না। আর ডোনাল্ড ট্রাম্প চাইলেও শেখ হাসিনাকে এখন প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে দিতে পারবে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের এখন সাংগঠনিক ওই সক্ষমতা এখনো নাই। সাংগঠনিক সক্ষমতা আবার শক্ত হয়ে গেলে এবং সুসংগঠিত হওয়ার পরে তৃণমূল যখন আন্দোলনের মাধ্যমে দেখাতে পারবে বহির্বিশ্বে যে আমার এখন একটা আগের মতো অবস্থান আছে, তখন কূটনীতিকভাবে নির্বাচন দিয়ে সরকার বসানোর পায়তারা করতে পারে। কিন্তু ডাইরেক্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বসানোর এখন ওই ক্যাপাসিটি ডোনাল্ড ট্রাম্পের নাই। ডোনাল্ড ট্রাম্প কারোরই নেই, কারণ কিছু ব্যাপার আছে, প্রত্যেকটা দেশের সার্বভৌমত্ব বলে কথা আছে। আবেগের বশত আমরা অনেক কথাই বলি, কিন্তু বাস্তবতা অস্বীকার করা যাবে না। সামনে শেখ হাসিনা এখন যদি আবার প্রধানমন্ত্রী হতে হয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি সংসদীয় আসন বেশি পায়, তারপরে গিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারবে। এখন সেই বিষয় নিয়ে আপনার ইন্ডিয়া কাজ করতেছে যে সামনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন কিভাবে দেওয়া যায়, ডক্টর ইউনূস সরকারকে কিভাবে হটানো যায়, সে বিষয় নিয়ে হয়তো ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা হতে পারে। অন্যান্য বিষয়ও আছে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্যাংশনের ব্যাপার আছে। তাই আমরা অতি উৎসাহ হয়ে গুজব ছড়ানোর কোনো মানি নেই, এতে হিত বিপরীত হতে পারে, বাংলাদেশের মানুষের জন্য সমস্যা হতে পারে এবং যারা আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন তাদেরও প্রবলেম হতে পারে অনেক। তাই এগুলা নিয়ে এত গুজব ছড়িয়ে এত আলোচনা করে এত উৎসাহ হয়ে খুশি হওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। কূটনীতিক ব্যাপারগুলো খুব স্লোলি কাজ হয়। এ প্ল্যান আছে, বি প্ল্যান আছে, সি প্ল্যান আছে। একটা প্ল্যান কাজ না হলে আরেকটা প্ল্যান ব্যবহার করতে হয়, কারণ গায়ের জোরে তো আর কিছু করা যাবে না। এটা তার যুদ্ধ না, তাই না? এটা জিও পলিটিক্স খুবই ডেঞ্জারাস বিষয়। সেসব বিষয় যদি একটু ভুল হয়, তখন কিন্তু যেটা স্বার্থ হাসিল করার সেটা হাসিল করা যায় না। তাই খুবই মাথা ঘামিয়ে খুবই টেকটিক্যাল ভাবে ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হয়। এত সোজা বিষয় না, আমরা দূর থেকে দেখতে মনে হয় যে খুব সোজা। এই কথা বললো ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী, ব্যাপারগুলো খুব ইজি হয়ে গিয়েছে। কালকে আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতেছে, আন্দোলন করলে ডক্টর ইউনূস সরকার হটে যাবে, সুষ্ঠু নির্বাচন হলো আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে। বিষয়টা এমন না, বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল। যারা জিও পলিটিক্স সম্পর্কে জানে, যারা পলিটিক্স সাইন্স নিয়ে পড়ালেখা করেছে, তারা বিষয়গুলো খুবই ভালোভাবে বুঝতে পেরেছে। আর আমাদের হুজুর বাঙালিগুলা আফসারাবে আছে, বুঝেও না আছে, না বুঝেও না আছে। তাই এসব নাচানাচি বন্ধ করে বাস্তবতা বোঝার ট্রাই করুন। ধন্যবাদ সকলকে।